और सबको বিচার চাই বাবা, আমি আমার ধনও চাই আর বিচারও চাই। দর্শক, আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে আকাশ বাতাস একেবারে ভারাক্রান্ত হয়ে গিয়েছে। এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু মর্মাহত। এমন একটি ঘটনা আপনারা জানেন, গতকাল থেকেই সারা দেশে কিন্তু এই খবরটি বেশি প্রচারিত হচ্ছে যে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি একটি সোফা তৈরির কারখানাতে 17 জন বাংলাদেশি সেখানে কাজ করতো। তার মধ্যে একজন শুধু বেঁচে যায়, বাকি 16 জন সেই অগ্নিকাণ্ডে নিহত হয়, যেটি আমরা বাংলাদেশ রাষ্ট্রদূত যেটি আমরা সৌদি আরবের মাধ্যমে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে আমি অবস্থান করছি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। এটি গন্ডগোহালি গ্রামে। সেই গ্রামে এখানে আপন দুই সহোদর ভাই, যিনি যারা সেই সোফা তৈরি কারখানাতে কাজ করতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এইখানে বাড়ির কিন্তু কাজ চলছে, নতুন বাড়ি। তাদের কথা ছিল যে তারা এই ছুটিতে এসে এই বাড়ি কমপ্লিট করবে এবং তারা দুই ভাই অবিবাহিত, তারা বিয়ে করে নতুন জীবন তারা শুরু করবে। সেই যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু কালকে একটি দুর্ঘটনায় অর্থাৎ অগ্নিকাণ্ডেই একেবারে সেই স্বপ্ন শেষ হয়ে যায়। এখানকার আকাশ বাতাস একেবারে ভারাক্রান্ত, কোনো ভাষা নেই এই পরিবেশে তার বাবা মাকে বা আত্মীয় স্বজনদেরকে সান্ত্বনা দেওয়ার মতো। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যারা পাড়া প্রতিবেশী এসে এখানে শোকে শোকাহত হয়ে কোনো ভাষা পাচ্ছে না তার বাবা মাকে আসলে কীভাবে তাদেরকে সান্ত্বনা দেবে। মানে সহোদর দুই ভাই, অর্থাৎ বড়টি মোহন এবং ছোটটি সুমন। বড়টি মোহন তিনি 8 বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। পরবর্তীতে তার ভাই গত 2.5 বছর আগে তাকে আবার সেই একই জায়গাতে নিয়ে যায়। দুই ভাই সেখানে একই কারখানাতে কাজ করছিল। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, ছোট ভাই সুমন তিনি কিন্তু একটু প্রতিবন্ধী, তার পায়ে সমস্যা রয়েছে। তো এই রকম অবস্থায় তিনি কিন্তু তার ভাগ্যের পরিবর্তনের জন্য সেই বিদেশে গিয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাকে ফিরে আসতে হচ্ছে এটি সাদা কাপড়ে। আমরা আপনাদের কিছু সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে এখানে তাদের আত্মীয় স্বজনরা এসেছে, তার এখানকার মা রয়েছে, তার মাকে তারা সান্ত্বনা দেওয়ার জন্য। আসলে এইরকম সিচুয়েশনে বা পরিবেশে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। যেই আসে সেই একেবারে হতবাক হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই গ্রামেরই কিন্তু 4 জন ব্যক্তি নিহত হয়েছেন। এই পাশাপাশি যে বাড়ি রয়েছে, অর্থাৎ এখান থেকে 100 গজ দূরে সেই বাড়ির একজন, যার নাম কলি, তিনি মারা গিয়েছেন। এবং পার্শ্ববর্তী 200 গজ দূরে আরেকটি ছেলে রুবেল নাম, তিনিও এখানে মারা গিয়েছেন। আসলে এখানকার যে